any competition that is there in the market with respect to any company has to be absolutely fair, যেটার জন্য কম্পিটিশন অ্যাক্ট তৈরি করা। উল্টো দিকে এই আইপিআর যে প্রোটেকশন, আইপিআর এর মধ্যে পেটেন্ট প্রোটেকশন, আমি প্রথমে যেটা বললাম যে ট্রিপসে ইন্ডিয়া হ্যাজ সাইন, ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য সিগনেটারিজ টু দ্য ট্রিপস এগ্রিমেন্ট। এবার ট্রিটিতে যেসব দেশগুলো সাইন করেছে তাদের সবারই তাদের নিজেদের যে পেটেন্ট ল সেটা অনুযায়ী there is 20 years of protection which has been already provided। এবারে 20 years ধরে প্রোটেকশন হওয়ার মানে হচ্ছে অতগুলো বছর ধরে whatever technology transfer that has been done, but technology innovation or invention that has been come up, সেখানে অন্য একটা পার্টিকুলার কোম্পানিকে সেটাতে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করার সুযোগটাকে আটকে দেওয়া হচ্ছে। এবার 20 years is a very big period of time। যদি দেখা যায় এটার যে বাইং ক্যাপাসিটি, মানে এটা can work out on the part of the technology is almost impossible on the part of the common people at large, তাহলে কিন্তু মানে এটা ভাবার জায়গা আছে যে এরকম সোকল্ড পেটেন্ট দিলে আমরা কম্পিটিশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি না কম্পিটিশনটা বাড়ানো হয়ে যাচ্ছে, মানে আমরা রেস্ট্রিক্ট করেছি বুঝছে। এখানে ব্যাপারটা কিন্তু সেরকম টাইপের দাঁড়িয়েছে যে অ্যাজ ফার অ্যাজ বেয়ার ইজ কনসার্ন, বেয়ার সোল্ড দিস ড্রাগ যেটা এই কিডনি ক্যান্সার, লিভার ক্যান্সারকে আটকাতে পারে। They sold this drug at exorbitant rates with 1 month's worth of dosage costing around 22.8 lakhs। প্রশ্ন হচ্ছে যে কোনো